হুজুম এটা হলো মৌসুফ, বাইতুন এটা হলো সিফত। এটা আমি কিভাবে বুঝবো কোনটা মৌসুফ কোনটা সিফত? শব্দটা আমি দেখলেই বুঝতে পারবো। খুবজুন মানে রুটি, আর বাসি, বাসি শব্দ দিয়ে রুটির দুষ্গুণ বর্ণনা করতেছে। যখন বলি কলম সুন্দর বা সুন্দর কলম, তো সুন্দর শব্দ দিয়ে কলমকে দুষ্গুণ বর্ণনা করতেছে। অসুন্দর কলম, তো অসুন্দর শব্দ দিয়ে কলমের দুষ্গুণ বর্ণনা করতেছে। হ্যাঁ, যখন বলি মেধাবী সাইফুল, তো মেধাবী শব্দ দিয়ে সাইফুলের দুষ্গুণ বর্ণনা করতেছে। যখন বলবো যে সালাক ফয়সাল, সালাক শব্দ দিয়ে ফয়সালের দুষ্গুণ বর্ণনা করতেছে। তাহলে যে শব্দ দিয়ে দুষ্গুণ বর্ণনা করে এটাকে আরবিতে সিফত বলে, ইংলিশে অ্যাডজেক্টিভ বলে। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের যে ডেফিনেশন, যে তারিফ, সিফতের সেই ডেফিনেশন। অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে দুষ্গুণ বর্ণনা করে। মানে গুড ম্যান, ম্যান শব্দ এর দুষ্গুণ বর্ণনা করতেছে গুড শব্দ দিয়ে। ব্যাটম্যান, ব্যাট শব্দ দিয়ে ম্যান এর দুষ্গুণ বর্ণনা করতেছে খারাপ লোক। তাহলে রজুলুন তাইয়িবুন, লবনুন খালিসুন, খুবজুন বাইতুন। এখানে খুবজুন বাইতুন বাসি রুটি, এখানে আমরা বুঝে ফেলবো যে এটা মৌসুফ সিফত। এটা প্রথমটা মৌসুফ, দ্বিতীয়টা সিফত, এই জন্য নামটা আমি রাখছি মৌসুফ সিফত। অনেকে সিফত মৌসুফ বলে, সিফত মৌসুফ বললে আপনি প্রথমটা কি এটা খুঁজে পাবেন না। মৌসুফ সিফত শিখলে আরবিতে প্রথমটা মৌসুফ আর দ্বিতীয়টা সিফত। বাংলাতে অর্থ করার সময় সিফতের অর্থ আগে চলে আসবে। এরকম অর্থ হবে না যে হাজা ইহা খুবজুন বাইতুন, ইহা রুটি বাসি, এরকম অর্থ হবে না। যদি আমি খুবজুনের অর্থ আগে করি ইহা রুটি বাসি, আমরা কি বাংলা এভাবে বলি ইহা রুটি বাসি এভাবে বলি? না, ইহা বাসি রুটি। বাসি রুটি। ওই মৌসুফ সিফত কেন সিনে লাগতেছে? অর্থ করার সহজ হওয়ার জন্য। আমি আগে গত ক্লাসে আরেকটা বলছিলাম মৌসুফ সিফাত শোনা সহজ, সহজ উপায়, মানে মৌসুফ সিফত সিনার সহজ উপায় একটা বলছিলাম মনে হয় আপনাদেরকে। মানে এমন যেটি, এমন যেটি এই কাছের মধ্যে ঢুকাই দিলে ওটা মৌসুফ সিফত। এটা আমাদেরকে ছোটবেলায় হুজুররা খুব একটা সহজ ভাবে বুঝাই দিত। আপনি কিতাব কিতাব পড়ে মৌসুফ সিফতকে শিখতে আপনার অনেক সময় লাগবে, কিন্তু যেগুলো সহজ ডেফিনেশন, যে এমন যেটি, এমন ছেলে যে ভালো, এমন রুটি যেটা বাসি, এমন দুধ যেটি ফ্রেশ, এমন সাইফুল যে সালাক, এমন ফাইসাল যে বুদ্ধিমান। এই যে এমন যেটি, এমন যেটি, এমন ঘর যেটি সুন্দর, এমন দরজা যেটি লম্বা, এমন জানালা যেটি বড়, এমন মসজিদ যেটি চমৎকার। এই যে এই ধরনের যত বাংলা আসবে সবগুলো মৌসুফ সিফত। এমন যেটি অর্থাৎ ওই মসজিদকে চমৎকার শব্দ দিয়ে মসজিদের দুষ্গুণ বর্ণনা করতেছে, লম্বা শব্দ দিয়ে দরজার দুষ্গুণ বর্ণনা করতেছে, হ্যাঁ সুন্দর শব্দ দিয়ে ঘরের দুষ্গুণ বর্ণনা করতেছে। এমন ঘর যেটি সুন্দর, তা আমরা এমন ঘর যেটি সুন্দর এরকম না বলি, আমরা বলি কি সুন্দর ঘর শর্টকাটে। আর খুবজুন বাইতুন এমন রুটি যেটি বাসি, এটা না বলে আমরা বলি কি বাসি রুটি। ওটা ছোটদেরকে একটু এমন যেটি, এটা ছোটদেরকে বোঝানোর একটা কৌশল জাস্ট। আপনি অটোমেটিকলি মৌসুফ সিফাত ধরতে পারবেন, যখন বাংলায় ধরতে পারবেন তখন আরবিতেও ধরতে পারবেন, তখন ইংলিশও ধরতে পারবেন। আগে বাংলায় মৌসুফ সিফাত ধরেন। আমি প্রতিদিন যখন কথা বলি না বললো 1000টা মৌসুফ সিফাত বাংলাতে বলি, কিন্তু বাংলাতে যখন ধরতে পারবো এটা আরবিতেও ধরতে পারবো, এটা উর্দুতেও ধরতে পারবো, এটা ইংলিশও ধরতে পারবো। তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, বলেন তো আমাদের কিছু অর্থ বলেন তো। তিলকা ওহা, হুজরাতুন কক্ষ, ওয়াসিআতুন ওয়াসিআ প্রশস্ত, প্রশস্ত, প্রশস্ত। হ্যাঁ তাহলে অর্থ কি হবে? ওহা প্রশস্ত, প্রশস্ত কামরা, প্রশস্ত কামরা। হ্যাঁ, ওহা কামরা প্রশস্ত এরকম হবে না, ওহা প্রশস্ত কামরা এরকম হবে। তাহলে যদি তিলকা বাদ দিয়ে দিই, এখান থেকে যদি তিলকা বাদ দিয়ে দিই, হুজরাতুন ওয়াসিআতুন প্রশস্ত কামরা, এটা কিন্তু পূর্ণ বাক্য নয়, এটাকে মানে পূর্ণ বাক্য বলে না। আমি যদি বলি প্রশস্ত কামরা, তখন আপনারা বলবেন যে প্রশস্ত কামরা কি হয়েছে, প্রশস্ত কামরা কি আপনার কি আছে আপনার কাছে, নাকি প্রশস্ত কামরা আপনি কি বিক্রি করবেন, নাকি প্রশস্ত কামরা কি হয়েছে, যে খবরটা কি? যদি তিলকা দিই তাহলে বাক্যটা পূর্ণ হয়েছে, ওয়াহা প্রশস্ত কামরা, বা ইন্দি আমার কাছে প্রশস্ত কামরা আছে, বা যদি বলি হাজিহি হুজরাতুন ইহা প্রশস্ত কামরা, অথবা যদি বলি লাখা হুজরাতুন ওয়াসিআতুন তোমার কাছে
প্রশস্ত কামরা আছে। তাহলে কিছু একটা দিলে হুজরাতুন ওয়াসিআতুন পূর্ণ বাক্য হয়। এজন্য মনে রাখবেন মৌসুফ সিফত কখনো পূর্ণ বাক্য হয় না। মৌসুফ সিফত হয় অপূর্ণ বাক্য, আদ্যান্য বাক্য, পূর্ণ কথা নয় এটা। হুজরাতুন ওয়াসিআতুন, খুবজুন বাইতুন, লবনুন খালিসুন, পূর্ণ কথা নয়। কেউ যদি বলে লবনুন খালিসুন, তাহলে বলবেন যে আপনি লবনুন খালিসুন কি হয়েছে? ফ্রেশ দুধ, বুঝলাম। ফ্রেশ দুধ কি আপনি বিক্রি করবেন? না ফ্রেশ দুধ আপনার কাছে আছে, কি বলতে চাচ্ছেন? না ফ্রেশ দুধ কোনটি? তা আমি বলবো যে হ্যাঁ, হাজা লবনুন খালিসুন, এটি ফ্রেশ দুধ। হাজা যখন দিলাম এটা মুক্তাদা, লবনুন খালিসুন মৌসুফ সিফত মিলে ওই মুক্তাদায়ের খবর হয়েছে, মুক্তাদার খবর মিলে জুমলায়ে ইসমিয়া পূর্ণ বাক্য হয়েছে। কথা বুঝা আসছে? জি জি। এটা একেবারে বেসিক তাহলে গ্রামার, এটা না বললে হুজরাতুল ওয়াসিআতুন এটা জুমলা ইসমিয়া। হ্যাঁ, জুমলা ইসমিয়া। ওই তিলকা আসছে এটা মুক্তাদা, হুজরাতুন ওয়াসিআতুন মিলে মৌসুফ সিফত মিলিয়ে খবর, তখন জুমলা ইসমিয়া। এগুলো বেসিক না বললে সামনে বুঝবেন না, এইজন্য একটু করে বেসিক গ্রামারটা বলছি। মুক্তাদা খবর, মৌসুফ সিফত, মুজাফ মুজাফিলাই, এই তিনটা বেসিক গ্রামার। এগুলো না বুঝলে সামনে অনেক কথা আপনার অর্থ তুলতে কষ্ট হবে। তাই এই তিনটা জিনিস আমি একটু বলবো। মানে গভীর কোনো গ্রামার নেই। এটা মুক্তাদা খবর ছাত্ররা দাহিল আলিম ফাজিল ফরও চিনতে পারে না। মৌসুফ সিফত ছাত্ররা দাহিল আলিম ফাজিল ফরও চিনতে পারে না। কিন্তু আপনারা অটোমেটিকলি মৌসুফ সিফতও চিনবেন, মুক্তাদা খবরও ইনশাআল্লাহ চিনবেন, মুজাফ মুজাফিলাইও চিনবেন। এই তিনটে চিনলে অনেক আরবি আপনি অটোমেটিকলি অর্থ করতে পারবেন। তাহলে তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, ওহা প্রশস্ত কামরা। জালিকা কমিসুন তাওয়িলুন, ওহা লম্বা জামা। এই যে লম্বা জামা, কমিসুন তাওয়িলুন এর মৌসুফ সিফত অপূর্ণ বাক্য। যখন জালিকা যখন লাগালাম এটা পূর্ণ বাক্য হয়ে গেলে ও ওহা লম্বা জামা। অথবা বলবো ইন্দি আমার নিকট কমিসুন তাওয়িলুন, আমার নিকট লম্বা জামা। অথবা একটা ফেলও দেয়া যায়, বা রব ফেল সামনে আসলে তখন বলবো, ফেলও দেয়া যাবে। ফেল এভাবে বলবেন, আমি ইশতারাইতু, আমি ক্রয় করলাম। অথবা রাআইতু, আমি দেখলাম, কমিশন তাওয়িলা, আমি লম্বা জামা দেখলাম, এটাও পূর্ণ বাক্য। হয়তো মুবতাদা খবর দিতে হবে, জুমলা ইসমিয়া বানাইতে হবে, নতুবা ফেল ফাইল মফুল দিতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ কর্তা থাকবে, কর্ম থাকবে, এরপরে মফুল যেটার উপর কাজটা পতিত হয় এটা থাকবে, ফেল ফাইল মফুল বলে। তাহলে আরবি পুরাটাই এখানে শেষ। মুবতাদা খবর, মুজাফ মুজাফিলাই, মৌসুফ সিফত, ফেল ফাইল মফুল। এগুলো খুবই বেসিক গ্রামার। ফেল ফাইল মফুল এখনো আসে নাই, আপনাদের দ্বিতীয় খণ্ডে আসবে ফেল ফাইল মফুল। ইসমে ইশারা এবং মুবতাদার মধ্যে পার্থক্য কি? অর্থাৎ এটাকে ইসমে ইশারা বলা হাজা, কিন্তু এটা এই ইবারতের মধ্যে মুবতাদা হিসাবে কি আসছে, মানে ব্যবহার হয়েছে ইহা। কারণ মুবতাদা আপনি হয়তো ইসমে ইশারা বুঝছেন, এইজন্য পার্থক্যটা আপনার ধরতে কঠিন হচ্ছে। মুবতাদা বুঝেন নাই। মুবতাদা বলা হয় বাক্যের মধ্যে যাকে ফোকাস করা হয়। মুবতাদা খবর যে আমি বলছি এটা এখন বলে ফেলতেছি, কথা আসছে হিসাবে। মুবতাদা বলা হয় বাক্যের মধ্যে যাকে ফোকাস করা হয়। যে হাজা লবনুন খালিসুন, এই হাজা দিয়ে এটি, এই বাক্যের মধ্যে এটি, এটি যাকে ইশারা করছে এটাই মূল ফোকাস। তাহলে এটি ফ্রেশ দুধ, তো এটি, এটা নাম করা হয়েছে ইসমে ইশারা, কিন্তু ইসমে ইশারাটা মুবতাদার জায়গায় আসছে, এজন্য এটার নাম আবার মুবতাদাও। লবনুন খালিসুন এটা মৌসুফ সিফত, আবার এটা খবরের জায়গায় আসছে, এজন্য এটা খবরও। মুবতাদা বলা হয় যাকে ফোকাস করা হয়, খবর বলা হয় ফোকাস করে তার ব্যাপারে যদি কোনো একটা খবর দেয়া হয় ওটাকে বলা হয় খবর। তাহলে আবার বলেন, এটা আপনাদেরকে আমি অনেকবার বললে তারপরে মাথায় ভালো করে ঢুকবে যে এটা আমরা ফারেক হওয়ার পর মুবতাদা খবর চিনতেছি। এই ছাত্র জামানায় মুবতাদা খবর লিখে লিখে 100 নম্বর তুলছি, চিনি নাই মুবতাদা খবর। ফারেক হওয়ার পর ছাত্রদেরকে পড়াচ্ছি, তখন মুবতাদা খবর চিনতেছি। আপনারা যদি খুব দ্রুত চিনে ফেলেন, আপনাদের ভাগ্য ভালো যে খুব দ্রুত মুবতাদা খবর চিনি ফেলছেন। অথবা আমার ভাগ্য ভালো, আমি আপনাদেরকে খুব দ্রুত মুবতাদা খবর চিনাইতে পারছি। আপনি একজন কামিলের স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করবেন মুবতাদা খবর কি, সে আ করে থাকবে, যদি ভালো স্টুডেন্ট না হয়। মানে 95% আ করে থাকবে, 5% বলতে পারবে মুবতাদা খবর কি। তা আমি মুবতাদা খবর আবার বলতেছি, বাক্যের মধ্যে যাকে ফোকাস করে সে মুবতাদা, ফোকাস করে যেটা খবর দেয়া হয় সে খবর। বললাম সাইফুল খুব বুদ্ধিমান ছেলে, তাহলে সাইফুল এটা মুবতাদা, খুব বুদ্ধিমান ছেলে এটা পুরোটা মৌসুফ সিফত মিলে এটা খবর। যদি বললাম গড়টি খুব চমৎকার, গড়টি এটা মুবতাদা, খুব চমৎকার এটা খবর। এখন আপনি বলবেন কিছুক্ষণ আগে বলছেন মৌসুফ সিফাত, এখন বলতেছেন মুবতাদা খবর। এই এখানে হলো বড় খেলা। যদি বলি চমৎকার গড়, এখন মৌসুফ সিফাত। যদি বলি গড়টি চমৎকার, এখন মুবতাদা খবর। যদি বলি বুদ্ধিমান সাইফুল,
তখন হবে মৌসুফ সিফত। দুটো বাক্যের আকাশ পাতাল ব্যবধান। যদি বলে বুদ্ধিমান সাইফুল, কথাটা পূর্ণ হয় নাই, বুদ্ধিমান সাইফুল কি হয়েছে, এরকম প্রশ্ন আসবে। যদি বলি সাইফুল বুদ্ধিমান, তাহলে সাইফুলের সাথে একটা খবর দিলাম যে সাইফুল বুদ্ধিমান, এখন মুক্তাদা হবার, এখন কথাটা পূর্ণ হয়ে গেছে। যদি বলি বুদ্ধিমান সাইফুল, কথা পূর্ণ হয় না, বুদ্ধিমান সাইফুল কি হয়েছে, তখন বলবো বুদ্ধিমান সাইফুল আমার বন্ধু, এরকম কিছু বলতে হবে। অথবা বুদ্ধিমান সাইফুল এটি, এরকম কিছু বলতে হবে। অথবা বলতে হবে বুদ্ধিমান সাইফুল ওই যে। কথা বুঝতেছেন আজকে? তখন মুক্তাদা খবর পূর্ণ হবে। মানে আপনি বুঝবেন যে অর্থ মৌসুফ সিফতের অর্থের মধ্যে সিফতের অর্থ আগে আসবে, মুক্তাদা খবরের মধ্যে মুক্তাদার অর্থটা আগে চলে আসবে। বাইতুন জামিলুন, সুন্দর ঘর। আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। আরবিটাও চেঞ্জ হচ্ছে, অর্থও চেঞ্জ হয়ে যাচ্ছে। লবানুন খালিসুন, ফ্রেশ দুধ। আল লবানু খালিসুন, দুধটি ফ্রেশ। তখন আল লবান হয়ে যাবে আলিফ লাম আল্লাহ খালিস, এটা মুক্তাদা খবর হয়ে গেছে। হ্যাঁ, মুক্তাদা খবর আলিফ লাম চলে আসছে, আল লবানু খালিসুন। এখন লবণের সম্পর্কে একটা খবর দিলাম যে দুধটি হলো ফ্রেশ। যদি আল লবণ না বলে লবনুন খালিসুন বলি, তখন অর্থ হবে ফ্রেশ দুধ। এখনো মুক্তাদা বাকি আছে, ফ্রেশ দুধ কি হয়েছে যে, তখন মৌসুফ সিফত। আর যদি বলে, যেমন আরেকটা উদাহরণ দিই আমি, তিলমিজুন জাকিয়ুন, অর্থ কি হবে? মেধাবী ছাত্র। মেধাবী ছাত্র, এখন পূর্ণ বাক্য হয় নাই। যদি বলেন আত তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী, এখন মুক্তাদা খবর হয়ে গেছে। ছাত্রটি মেধাবী, এখন বাক্যটা পূর্ণ। ছাত্রটি মেধাবী, এখন বাক্যটা পূর্ণ। যদি বলি মেধাবী ছাত্র, বাক্যটা পূর্ণ নয়। মানে যে শুনবে সে বলবে মেধাবী ছাত্র কি হয়েছে যে, আমাকে বলতে হবে মেধাবী ছাত্র আমার বন্ধু, মেধাবী ছাত্র রফিক, মেধাবী ছাত্র করিম, অথবা মেধাবী ছাত্র ইনি, কিছু একটা বলতে হবে। যদি বলি ছাত্রটি মেধাবী, তখন আর মৌসুফ সিফত নয়, তখন ছাত্রটির ব্যাপারে আমি খবর দিলাম ছাত্রটি মেধাবী। এতটুকু আপাতত মাথায় রাখেন। এই ক্লাসটা রেকর্ড দিব, আমি আবার শুনবেন, এটা অন্তত 3 বার শুনবেন। সামনে আবার আসবে মৌসুফ সিফত এবং মুক্তাদা খবর। আমি এখন অনেক আগে কথাগুলো বেশি বলে ফেলছি, সামনে মৌসুফ সিফতে আসবে, এজন্য বেশি বলে ফেলছি, যে নাইলে আপনারা ধরতে পারবেন না। আজকে যেহেতু সময়টা কথা আসছে, এই জন্য বলে ফেললাম। দেখেন, কমিশন জালিকা কমিশন তবিলুন, ওহা লম্বা জামা। হাযিহি তায়রাতুন সরিয়াতুন, ইহা দ্রুতগামী তায়রা। তায়রা মানে আমরা পড়েছি আগে, তায়রা মানে বিমান, তায়রা মানে বিমান, উড়োজাহাজ। সরিয়া মৌসুফ সিফাতে একটা মুআন্নাস হলে দুটোটা মুআন্নাস হবে। তায়রাতুন সরিয়াতুন, দুটোটা মুআন্নাস দিছে, কিন্তু তায়রাতুন তা আছে, সরিয়াতুনও তা আছে। তাইলে যদি এটা আমি মৌসুফ সিফাত বলি তায়রাতুন সরিয়াতুন, যদি মুবতাদা খবর বলি আত-তায়রাতু সরিয়াতুন, বিমানটি দ্রুতগামী। কথা কি চেঞ্জ হচ্ছে? কথার পরিবর্তন হচ্ছে, বুঝতেছেন? বাংলা পরিবর্তন বুঝলে আরবি পরিবর্তনও বুঝবেন। বললাম যে বিমানটি দ্রুতগামী, আরেকটা বললাম যে একটি দ্রুতগামী বিমান। বিমানটি দ্রুতগামী, এটা মুবতাদা খবর। আর যদি বলি হ্যাঁ, আর যদি বলি একটি দ্রুতগামী বিমান, এটা হলো মৌসুফ সিফত। তখন প্রশ্ন করবেন যে একটি দ্রুতগামী বিমান কি হয়েছে? একটি দ্রুতগামী বিমান কি তুমি দেখেছো, না তোমার কাছে আছে, না তুমি বিক্রি করবা, না কোথায় দেখাচ্ছ আমাকে? তখন বলবা হাযিহি তায়রাতুন, ওহা একটি দ্রুতগামী বিমান। তখন হাযিহি মুবতাদা, তায়রাতুন সরিয়াতুন মৌসুফ সিফত মিলে খবর, এই মুবতাদাটা আনা হয়েছে, তখন বাক্যটা পূর্ণ হয়েছে। আর যদি হাযিহি বাদ দিয়ে দিই, হাযিহি ছাড়া যদি আমি পূর্ণ বাক্য বানাইতে চাই, তায়রাতুন সরিয়াতুন বললে হবে না, আর তায়রাতু সরিয়াতুন, বিমানটি দ্রুতগামী। এখন বিমানটি নিয়ে আমি খবর দিলাম, এটা দ্রুতগামী, এখন বাক্যটা পূর্ণ হয়ে গেছে।